সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমার তো এই চলেই যাচ্ছে রোজের মতো একই রুটিন। তা আজকেও আমাদের যে কাজ করে সে আসেনি। তা সকাল থেকে আবার কোমর বেঁধে লেগেছি। আজকে আবার একাদশী, অনেক কাজ আজকে আবার। যদিও দুপুরে ছেলে আর বড় মেয়ে খাবে, বলেছি যে বড় মেয়েকে বলেছি তোরা দুজনে ভাতে হোক যাই হোক দুজনে মিলে খেয়ে নিবি, আমি আর আজকে রান্নাঘরে ঢুকবো না, কারণ আমার একাদশীতে আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই না, পঞ্চশস্য জাতীয় কিছুই খাই না, ওই সাবু খাই, ওটা তো আমি করে নেবো, ঠাকুর ঘরে ভোগ দিয়ে ঠাকুরের প্রসাদ পাবো। তা আজকে সকালবেলা আমাদের পুকুরে আর কি জাল হয়েছে, ঠিক আছে, জাল হয়েছে। তা এখন তো আমরা মাছ খাবো না, কালকেও খাবো না, সেই বুধবার। তা পুকুরে জাল হয়ে কিছু মাছ আমার হাজব্যান্ড রেখেছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এগুলো সব আমাদের পুকুরে মাছ। এটা তো বাটা মাছ, আর ওইগুলো হচ্ছে রুই মাছ। এই যে মুড়ো, দেখো, মুড়ো দেখলে বুঝতে পারবে। এই মাছগুলো আমাদের ঘরের জন্য রেখে দিয়েছে। কোথায়? ও, এটা দিছি কই, একখানেই পাওয়া গেছে, হয়তো কোনো রকমে বর্ষায় ভেসে এসছে, ভেসে এসছে পুকুরে। তা চলো আমি কাজে লেগে পড়ি। নিচটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার নিচটা মুছবো, মুছে বাসন মাজবো, মেজে ওপরে যাব, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বাসন মাজতে। আর এই ভিডিওটা জানি অনেক দিনের ভিডিও, কেন বলো তো, আমার না এখন শরীরটা খুব ভালো যাচ্ছে না, প্রচণ্ড এখন দুদিন ছাড়া ছাড়াই শরীরটা খুব খারাপ লাগছে। তা এই ভিডিওটা যেদিন করেছি তারপর দিনের থেকে আবার আমার শরীরটা খারাপ হয়, দুদিন আমি বিছানায় পড়ে থাকি। তারপরে দেখো এখনও যে তোমাদের কথা বসাচ্ছি, আমি কিন্তু খুব ভালো নেই, আমার চোখ দিয়ে ডান দিকের চোখটা মারাত্মকভাবে ফুলে গেছে, অসম্ভব যন্ত্রণা। কিন্তু ভাবলাম চলো, ভিডিওটা তো পড়ে আছে, দিতে হবে। আর এরপরেও একটা ভিডিও আমার করা আছে, সেটাও দিতে হবে। আর বেশি ভিডিও জমিয়ে রাখলে তো তোমরা জানো গ্যালারি ফুল হয়ে যায়, তাই ভাবলাম চলো ভিডিওটা বানিয়ে ফেলি। কি বলো তো, ভিডিওটা কিন্তু এডিট করা পড়েছিল, জাস্ট একটু কথা বসাবো সেটাও পারছিলাম না। এখনও চোখ নিয়ে খুব কষ্ট পাচ্ছি, কিন্তু কোনো তো আর উপায় নেই, সব কিছুই একাকে সামলাতে হয়। তা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনও মেজে ফেললাম। আর তোমাদের তো বললাম আজকে হচ্ছে কামিকা একাদশী। তা সেই জন্য তাড়াতাড়ি করে এদিকের কাজগুলো মিটিয়ে ভাবছি কখন ঠাকুর ঘরে যাব। আর সেরকম তো রান্না নেই, তোমাদের বলেইছি, ছোটো মেয়ে নেই, বড় মেয়ে আর ছেলে খাবে, ওরা যা পারে একটু করে নেবে। আর এদিকে দেখো হাজব্যান্ড সেই আগের দিন আমাদের রাত্রিরে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা থাকে, সকালে মেলে দেওয়া হয়। তা হাজব্যান্ড সকালে উঠে দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি, ও দিয়েছে আর কি, আমি না, হাজব্যান্ড দিয়েছে। সত্যি কথা বলতে ও ঘরে থাকলে আমার অনেক কাজও করে দেয়, যার জন্য আমার অনেকটা সুবিধে হয়, না হলে একা প্রচণ্ড চাপ পড়ে যায়। আর এইটা হচ্ছে এই যে আমার যে ঢোকার মুখে যে সিঁড়ির তলা, সেখানে এই লম্বা পাপোশটা আমি পেতে দিই, তাহলে এই যে ঘাসের মতো এইটা, তাহলে কি হয় বলো তো, কাদা কাদা হয় না, এর ওপর দিয়ে সবাই চলে যায়, না হলে না সেই বিচ্ছিরি একটা কাদা কাদা হয়ে থাকে, দেখতে বাজে লাগে। এমনি দেখতেও সুন্দর লাগলো আর কাদা কাদাও হলো না। তা চলো, হয়ে গেছে, এবারে চলে এলাম ওপরে একদম ঘর পরিষ্কার করতে। আর আজকে বিছানাটাও ঝাড়বো, আর ওই খাট, তারপরে আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো আজকে একটু ভাবলাম পরিষ্কার করে মুছে নেবো, কেন এইটা আমার রোজ রোজ হয় না, রোজ রোজ আমি সময় পাই না, যেদিন যেদিন সময় পাই সেদিন করি, ধরো 2-1 দিন ছাড়া ছাড়া যখনই দেখি ধুলো পড়ে গেছে তখনই করি, কেন রোজ করবার সত্যি কথা সময় হয়ে ওঠে না, আর শরীরও দেয় না। শরীর বললাম না, এখন খুব শরীর আমার খারাপ যাচ্ছে, কেন কে জানে। আর ঠাকুর ঘরটাও অত ঠাকুর সামালও দেওয়া, আমি যা করি আর কি, আর ছেলে করে, আর সত্যি কথা ও ছেলে ছোট তো কত করবে বলো তো, অত গোপাল, বড় গোপাল, ছোট গোপাল, লাডো রানী, ও কি পারে, কিন্তু কি করব, উপায় নেই, যখন শরীর ছেড়ে দেয় তখন ওকে দিয়েই আমাকে করাতে হয়। যাকগে, চলো এগুলো সব মোছামুছি করে একটু পরিষ্কার করে নিলাম, এবার বিছানাটাকেও ঝেড়ে নেবো, নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে ফেলবো, তারপর স্নান করে যাব।
সোজা ঠাকুর ঘরে। আর এই সব ঘরগুলো একটু মাঝে মাঝে মোছামুছি না করলে বড্ড বেশি ধুলো পড়ে যায়, আর তখন একসঙ্গে না অনেকটা চাপ হয়ে যায়। আমি যখনই দেখি ঘরে বেশি একটু ধুলো পড়ে গেছে বা একটু ঝুল হয়ে গেছে, আমি সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলার চেষ্টা করি। তাহলে কী হয় বলো তো, চাপটা কম হয়। তারপর তো তোমরা দেখোই আমি মাঝে মাঝেই ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক ঘোরাঘুরি করি। আর আমাকে একটু বেশি করতে লাগে, কেননা যেহেতু আমার ঘরে অনেকগুলো ডগি আছে, আর তাই জন্য আমাকে একটু বেশি করতে লাগে। এত করি তো তাও সেই যখনই পরিষ্কার করি সে এত এত লোম, এত এত ঝুল বেরোয়, কোথা থেকে যে এত আসে সত্যিকারে জানি না বাবা। আর কি বলো তো, এত সংসারে কাজ, আর সেই ছোট্টবেলা থেকে তো কাজ করে আসছি, ওই জন্য এক এক সময় সংসারে এখন খুব বিরক্ত লেগে যায়। আমি আজকেই হাজব্যান্ডকে বসে বলছিলাম, জানো তো, আস্তে আস্তে না আমার সংসারের ওপর থেকে মনই উঠে যাচ্ছে, মনে হচ্ছে সব ছেড়ে কোথাও চলে গিয়ে একা একা থাকি। কেন কি জানি, কেন যে আমার মনটা এরম হচ্ছে আমি বুঝতে পারছি না। আর হ্যাঁ, আমার কথার মাঝখানে মাঝে মাঝে একটু আমাদের এই যে ঘরের ডগিদের আওয়াজ পাবে, কিছু করার নেই, একটু তোমরা অ্যাভয়েড করো। আমি না পেরে কাজের লোকটাকে তো এগুলো এখন কার্পেটগুলো পেতে নেবো। আর আমার ছেলেকে দেখালাম সিঁড়িটা একটু মুছতে দিয়েছি, ও ঘটাবে একটা কাণ্ড। বন্ধুরা, তোমরা দেখলে ওপরটা পরিষ্কার করে নিয়েছি, আর নিচেও সব হয়ে গেছে, উপরেও সব হয়ে গেছে, কিন্তু একটা কাজের উপরে কেউ তোমাদের দেখালাম, ছেলেকে বললাম আমি এটা নিগড়েও দিয়েছি ওই মপটা। তো আমি ওকে বললাম যে তুই একটু তাহলে সিঁড়িটা দেখলে টেনে নিয়ে নেবে যা, আমি আর নামবো না, স্নান করে পুজো দেবো। এই একতলা দুতলা তিনতলা করতে আগেও বলেছি তোমাদের কষ্ট হয় আমার, তাই জন্য বললাম। সে কী করেছে, নামাতে নামাতে ছেলেকে বললাম তুই নামিয়ে নিয়ে চলে যা, একটু টেনে নে। আর ও কি করেছে, না নামিয়ে নিয়ে গিয়ে ওইটা এক হাতে ধরে ধরে মুছতে মুছতে নামছিল, ব্যাস ওই যে প্যাঁচটা থাকে না ওইটা খুলে গেছে, গোটা সিঁড়ি টিড়ি সব যত জল ছিল সব পড়ে গেছে, কাজ বাড়িয়ে দিয়েছে। আমার আর সময় নেই, আমি হাজব্যান্ডকে বললাম, এখন হাজব্যান্ড জল তুলছে, ওই মফে করে নিগড়ে নিগড়ে তুলছে, জানি না কতটা কী করবে করুন, আমি আর পাচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে, এখন মিনিটে বাজে 11:30, আমাকে স্নান করে আবার ঠাকুর ঘরে দিতে হবে। ঠাকুর আমার কোনো ঠাকুরকে আমি সকালে ভোগ দিতে পারিনি। চলো তো দেখো, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি ওই গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি, আর আজকে একটু ওদের ঘুম থেকে তুলতে দেরিই হয়ে গেল, কেননা একদম ওদিকের কাজ মিটিয়ে তবে ঠাকুর ঘরে এলাম, যেহেতু আজকে ঠাকুর ঘরে সময় লাগবে। আর তোমরা যদি বলো, কমেন্ট করে জানাবে আমার গোপাল সোনার যদি সকালে রুটিন কি, সন্ধ্যে রুটিন কি, দুপুরের রুটিন যদি তোমরা কেউ দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করব শেয়ার করবার। আর তোমাদের এর আগে একদিন বলেছিলাম যে আমি একাদশীর দিন এই বড় সিংহাসনটা পরিষ্কার করি, মানে পুরো মোছামুছি করে সব কাপড় চোপড় পাল্টে দিই। আর বৃহস্পতিবারে করি ওই আমার মা লক্ষ্মীর সিংহাসন, আর এইদিকে জগন্নাথ বলরামের সিংহাসন, এরম ভাগ করে করে নিই, না হলে তো একদিনে তো অনেক চাপ পড়ে যাবে, সেই জন্য। তা আজকে যেহেতু একাদশী, সেই জন্য আজকে এই বড় সিংহাসনটা পরিষ্কার করছি, সব কাপড় চোপড় নামিয়ে ভালো করে সব মোছামুছি করে নেবো, দিয়ে তারপরে তো আমার কুঞ্জ বিহারী, আমার গোপাল সোনা সবাইকে স্নান করাবো। আর এই সিংহাসনের যত ঠাকুর আছে সবাইকেই আজকে স্নান করাবো, পরিষ্কার করাবো, মোছাবো, সবই করব। আর ওইগুলো বৃহস্পতিবারে করি। বুঝতেই পারছো যে তার মানে কতটাই আমার দেরি হয়, আর একদিনে করলে তো আর দেখতে নেই। তা চলো সব মোছামুছি করে নিই, তোমরা দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, কেননা তোমাদের যদি সাথ না পাই আমরা ছোট ছোট ব্লগাররা কী করে এগিয়ে যাব বলো। আমাদেরও তো একটু দেখতে হবে, যা ভালো যেখানটা ভালো হবে না, যদি কোথাও ভুল হয় তোমরা আমাদের কমেন্ট করো, আমরা
আশা করব এই জায়গাটা শোধরানোর। আমাদেরও তো একটু সুযোগ করে দিতে হবে বলো। তা এখন বসে বসে একটা কি হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি বুঝতে পারছি না, কিছু একটা বলছি হয়তো, আমার অত তখন খেয়াল নেই, এটা অনেক দিনের ভিডিও তো। তা আর এখন তোমাদের ওইটা শেয়ার করা হয়নি। এর মধ্যে কিন্তু আমি গোপাল সোনাদের দেখলে ঘুম থেকে তুলে ওদের জন্য আমি আলু সেদ্ধ করে আর বাদাম ভেজে নুন দিয়ে একটুখানি তেলে নেড়ে দিয়েছিলাম, আর একটু ওই জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে গুঁড়ো করে ওইটা ওদের টিফিনে দিয়ে দিয়েছিলাম। ওদের খাইয়ে তবে এগুলো পরিষ্কার করে স্নান করাবো। তা দেখো এখন কুঞ্জ বিহারীকে বসিয়ে দিয়েছি স্নান করানোর জন্য। তোমরা দেখো আমি কিভাবে কুঞ্জ বিহারীকে স্নান করাই, তোমরা শর্টসে দেখেছো, আজ ভাবলাম চলো তোমাদের আজকে আমি ব্লগেই শেয়ার করি যে আমি আমার কুঞ্জ বিহারীকে কিভাবে স্নান করাই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সব। তো বন্ধুরা তোমরা দেখলে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে তো সাবু দুধ আম কলা। তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন গুড ইভিনিং বলতে পারবো না, গুড নাইটের সময় হয়ে গেছে, অনেক রাত, প্রায় 11টা বাজতে যায়, 10টা 40। আমার হাজব্যান্ড আজকে অনেকটা বেলায় না সাবু খেলো, তোমরা দেখলে পুজো দিয়ে উঠতে উঠতে যে 5টা বেজে গেছে, তাও অত বেলায় সাবু মাখা খেলো বলে ও বললো বান্টি আমি আর কিচ্ছু খাবো না, আর সেই ভোরবেলা উঠেছে, আজকে পুকুরে জাল হয়েছে তোমাদের দেখিয়েছি, তা ওই জন্য অনেক ভোরবেলা উঠেছে, বললো আমি তাহলে ঘুমিয়ে পড়ছি, আমি আর কিছু খাবো না। তা ও খাবে না, আমি তো জানোই তোমরা আজকে যে আমরা তো কোনো পঞ্চশস্য কিছু খেতে পারি না, তা সেই জন্য ওই ছোটো মেয়ে এসছে, ছোটো মেয়ে বললো মা আমি ওটস খাবো, জামাই বললো আমি দুধ আর মুড়ি আম খাবো, আর বড়ো মেয়ে ওটস খেলো, আর ছেলে ওই তরকারি করেছি
ফুলকপি আলু বাদাম টাদাম দিয়ে তরকারি করেছি। ছেলে ওইটা মুড়ি দিয়ে খেয়ে নেবে। আর কেন ওরম দম করলে ও মুড়ি খায়, ও খেতে চায় না, ওই কী বলে রুটি খেতে চায় না। তা আর রুটি করার ঝামেলা নেই, যা তরকারিটা করেছে ওই তরকারিটা আমি একটু খেয়ে নেবো, একটু আম খেয়ে নেবো, আমার রাতের খাওয়া হয়ে যাবে। তো চলো তোমাদের একবার তরকারিটা দেখাবো খাওয়ার আগে। এখন একটু বসেছি, শরীর খুব ক্লান্ত লাগছে আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই তো পুজো দিলাম, দিয়ে নামলাম 5টার সময়, এসে ওই সাবু খেলাম, যেটা ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, প্রসাদ পেলাম, পেয়ে তারপরে একটু বসে মানে একটু জাস্ট 1 ঘন্টার মতো রেস্ট নিলাম, নিয়ে আবার সন্ধে দিতে গেলাম। সন্ধে দিয়ে এলাম, এসে 7:45 মানে 7:30 7:30 সন্ধে দিতে গেছি, 8:45 নাগাদ সন্ধে দিয়ে নামলাম, নেবে একটু চা খেলাম, বিস্কুট টিস্কুট তো খাবো না, একটু চা খেলাম, খেয়ে ওই সকালে ভগবানকে সেই আলু আর বাদাম সেদ্ধ করে ভেজে দিয়েছিলাম, তা সেটা আমার হাজব্যান্ড বেলায় খেয়ে নিয়েছে টিফিনে, কিন্তু আমি তো পুজো দিচ্ছিলাম বলে আমি আর খাইনি, সেটা ছিল, এটা দিয়ে একটুখানি চা খেলাম আমি আর হাজব্যান্ড। খেয়ে তারপরে বসেছিলাম, শরীর যেন আর দিচ্ছিল না, আজকে এত খাটুনি হয়ে গেছে। তারপরে এই একটু আগে তরকারিটা বসালাম, এবারে তরকারিটা খেয়ে শুতে যাব, খুব ক্লান্ত লাগছে আজকে। তো চলে তোমাদের যখন খাবো তোমাদের দেখাবো। এখন এই তরকারিটা হোক, বসে বসে টিভি দেখছি, কি করব, হাজব্যান্ড চলে গেছে, আমারও শরীরটা ক্লান্ত লাগছে, বসে বসে টিভি দেখছি। চলো দেখাও, ভাবলাম কি খাচ্ছিলাম, এই শেষই ফুলকপি আলু বাদাম দিয়ে তরকারি, রান্নাঘরে একটু আছে, আর এই যে আম। আর এখন টিভিতে দেখছি হচ্ছে গোয়া ট্রিপ, যদি যেতে পারি কোনো দিন, তাই দেখছি বসে বসে গোয়া ট্রিপ। কে কে গোয়া গেছে অবশ্যই কমেন্ট করে জানিও।